আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে শেয়ার করব ঈদ স্পেশাল সবচাইতে সহজ আর মজাদার ডেজার্ট শিরখুরমা। আশা করি আপনাদের ভালো লাগবে। পাকিস্তানের ফেমাস একটি রেসিপি। এই ঈদে নানান রকমের ডেজার্ট তৈরি করার পরিবর্তে এই শিরখুরমাটা একবার তৈরি করে দেখুন, ভালো লাগবে আপনাদের। এটি একটি রিচ এবং ক্রিমি, আর এটি একটি রাজকীয় ফ্লেভারে থাকে। টেস্টের দিক থেকে এটা অনেক বেশি ভালো। তো সাধারণভাবে তো অনেক রকমের রান্না করেছেন, এবার এই নতুনত্ব রান্নাটা তৈরি করে দেখাবো আজকে আপনাদের মাঝে। তো এই জন্য লাগবে আমাদের দুধ। আমি এখানে গরুর দুধ নিয়েছি লিকুইড, আপনারা প্যাকেটেরটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1 কেজি নিয়েছি, মোট 4 কাপ। তো দুধটা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। জাল দেওয়ার পর এখানে একটু গরম হয়ে আসলে অ্যাড করে দেব হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এটা জাল দিয়ে বেশিক্ষণ ঘন করতে হবে না, তার জন্য এখানে দুধ পাউডারটা দিলে জলদি এটা ঘন হয়ে আসবে। তো এবার আরও কিছুক্ষণ নেড়ে সেটা আমি রান্না করার পর দিয়ে দিচ্ছি এখানে লবণটা দিলে মিষ্টির স্বাদটা বাড়ে। তো আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। তো আমি এটাকে একটা বলক তুলে নেব। বলক তুলে নেওয়ার পর আমি আরও 2 মিনিট রান্না করে নেব, আরও কিছুটা ঘনত্ব হয়ে আসার জন্য। তো আমি বরাবর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটাকে সর না বসে, আর চারদিকে যে মালাইগুলো রয়েছে এটাও নেড়ে চেড়ে আমি এক সাইড করে দুধের সাথে মিশিয়ে দেব। তো প্রায় 2 মিনিট জাল দেওয়ার পর এবার চুলাটা বন্ধ করে আমি এক সাইডে দুধটা রেখে দিচ্ছি। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আপনারা ঘির বদলে বাটারটাও ব্যবহার করতে পারবেন, যেহেতু বলেছি আমরা এটা রাজকীয় ফ্লেভার, তার জন্য ঘিটা দিয়েছি। তো ঘিটা গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুর দিয়েছি 4টা, আমি কুইটে নিয়েছি। দিয়ে দিয়েছি কিশমিশ 1 টেবিল চামচ, কাজু বাদাম দিয়েছি 2 টেবিল চামচ, আর কাঠবাদাম কুচি দিয়েছি 1 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ আমি একদম লোতে রেখে এটাকে ভেজে নেব। হালকা কালার চেঞ্জ হবে আর এটার থেকে একটা ফ্লেভার বের হবে। তো 1 মিনিট ভাজার পর আমি এগুলা উঠিয়ে নিচ্ছি। পরবর্তী আমরা শিরখুরমা রেডি হওয়ার পর এটা আমরা আবার দিয়ে দেব। তো ওই প্যানে আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি 1 কাপ নিয়েছি সেমাই, এটা চিকন সেমাই। শিরখুরমাতে চিকন সেমাইটা ব্যবহার করা হয়। তো এই 1 কাপ সেমাই আমি হালকা ভেজে নেব। অবশ্যই এই সেমাইগুলো ভাজা থাকে, তারপরও আমি একটু ভেজে নিচ্ছি যাতে ঘিয়ের ফ্লেভারটা অ্যাড হয়। পরবর্তীতে যে আমরা রান্না করার পর এই ঘির ফ্লেভারটা ছড়াবে। তো আমি প্রায় এটাকেও মিডিয়াম লোতে রেখে প্রায় কিছুটা অংশ ভেজে নেব। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এবার নামিয়ে আমরা দুধে দিয়ে দেব। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এবার নামিয়ে নেব। তো আপনারা চেষ্টা করবেন ঘিতে বা বাটার দিয়ে ভাজতে, তাহলে ফ্লেভারটা স্ট্রং হয়। তো এবার আগে থেকে যে জাল দেওয়া দুধটা ওটার মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিডিয়াম লোতে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট, বা সেমাইটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো নেড়ে চেড়ে আমি 5 থেকে 4 মিনিট রান্না করার পর দেখুন কিছুটা ঘন হয়ে আসছে। তো এর জন্য মিষ্টি ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক, এটাকে আরও ক্রিমি করবে। তো আপনারা যদি চিনিটা দিতে চান তাহলে কনডেন্স মিল্কটার পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারবেন। আসলে মিষ্টির স্বাদ যে যেমন পছন্দ করে কম বেশি হতে পারে। তো আমার শিরখুরমাটা প্রায় রেডি। তো এবার আমি আগে থেকে ভেজে থাকা যে ড্রাই ফ্রুটসগুলো এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়ে চেড়ে এবার চুলাটা অফ করে দেব। তো এটা যেহেতু এখনও পাতলা আছে, কিন্তু এটা পরে আমরা ঠান্ডা হতে হতে এটা আরও একটু গাঢ় হয়ে যাবে। তো এবার আমি নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। তো আমার শিরখুরমাটা রেডি, এবার পরিবেশনের পালা। খুবই মজাদার, খুবই টেস্টি এই রিচ খাবারটি
একবার মুখে দিলে আপনি বুঝবেন এর রাজকীয় স্বাদটা কেমন। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ স্বাদ। সাধারণ সেমাইয়ের পরিবর্তে এটা আসছে ঈদে, একবার হলেও ট্রাই করে দেখবেন, সবাই প্রশংসায় পঞ্চমুখ হবেন। তো আমার শিরখুরমাটা এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো এবার একে সাজানোর জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি খেজুরকে কেটে চিকন চিকন করে নিয়েছি। এটা সাজানোর সৌন্দর্যের জন্য, আপনারা যে কোনো স্টাইলে ইউজ করতে পারবেন। তো এরপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আর চ্যানেলের পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর দেখুন এরকম লোভনীয় হয়েছে। এটা আপনারা একবার রান্না করে 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। শুধু নামানোর 15 মিনিট আগে নামিয়ে এটা গরম করে নেবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।